সবাইকে ব্লগ উইথ পায়েলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা উঠে সকালের টিফিন বানানো, ঘরে মানে বাইরে থেকে ঝাড়ু দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। টুকাইবাবুর টিফিন করানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাচ্চা 9:30, তো এখনই আমি ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি আর কি। এই তো টুকাইবাবু এখানে খেলাধুলো করছে। তাই বাবান বাবান তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক আজকের আমার ব্লগে কিছু কথোপকথন। আজকে তো বৃহস্পতিবার ছিল, তাই সকালবেলাতে উঠেছিল জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলাম। ওদিকে টিফিন কিন্তু বানিয়েই নিয়েছিলাম। আর এদিকে আমি আজকে শাড়ি পরে পুজো দেবো বলে, যেহেতু আজকে বৃহস্পতিবার শাড়ি পরে পুজো দেবো, তাই আর কি শাড়িও ধুয়ে দিলাম আর কি। তাই দেখো ছেলের জামা কাপড় শাড়ি এগুলোই মেয়েছিলাম, কারণ পুজো দেওয়ার জামাটা তো ধুয়ে দিতে হবে আগেই, তো সেটাই করছিলাম আর কি। সমস্ত জামা কাপড় ছেলের যে কটা ছিল আর কি রাত্রিবেলা জমা হওয়া, সেগুলো আর আমার শাড়ি টাড়ি সেগুলো ধুয়ে দিলাম, ধুয়ে নিয়ে মেলছিলাম। আর টুকাইয়ের পাপার হাতে ধরিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা। তো এটা যেহেতু সকালবেলাটা ছিল, অনেক সকালেই, তখন কিন্তু টিফিন বানানো সমস্তটা হয়ে গেছিলো, তারপরেই আমি কাপড় ধুতে গেছিলাম। তো সেই জন্যই টুকাইয়ের পাপার হাতে ধরিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা। আর টুকাইয়ের পাপার কোলে যেহেতু টুকাই ছিল, তাই কিন্তু ক্যামেরাটাকে নাড়িয়ে দিচ্ছিল। তারপর কাপড় চোপড় মেলে এসে এদিকে দেখো আমি আর কি মুরগিকে দিয়েছিলাম চাল খেতে। আর এদিকে দেখো কত মানে লাইন করে গাঁদা ফুল লাগিয়েছে। এদিকে মানে মোরগ দুটোকে চাল খেতে দিয়েছিলাম। ওদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, ওগুলো আবার একসঙ্গে এগুলোকে খেতে দেয় না। দেখো কি সুন্দর সব চালগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল। তারপরে চলে এলাম ঘরে, টুকাইয়ের পাপাকে টিফিন দিয়ে তারপর ঘরে এলাম। এবারে নিজের পাগল হালাতটাকে একটু সামলানো যাক, তাই করছিলাম, চিরুনি করছিলাম। আর এদিকে দেখো তারপর একটু ছেলেকে কোলে নিলাম। আর মুখটাতে দেখছো ঘামে আর কি গ্লেজ মারছে, মানে প্রচণ্ড ঘামতে থাকে। সকাল থেকে যেহেতু সমস্ত কাজগুলো করছিলাম, প্রচণ্ড ঘামছিলাম। এদিকে দেখো একদম মাথায় আর কি টাইট করে খোপা বেঁধে নিয়ে তারপর বাকি কাজ করব বলে রেডি হয়ে গেছিলাম। কিন্তু তার আগে ওই ছেলেকে নিয়ে তো আমার বসতে হবে, তো কাজকর্ম তো সবই হয়, সারাদিন চলতেই থাকে, তার মাঝে তো ছেলেকে টাইম দিতে হয়, তাই না? আর এই কাজগুলো হচ্ছে বড় কাজ, ছেলেকে টাইম দেওয়া। আমি কাজের ফাঁকে ছেলের ধ্যানটা খুব ভালো মতনই রাখি। তোমরা সেই সব কিছু ব্লগে দেখতে পাও না, ব্লগে সেসব কিছু দেখাই না, ওই ডেইলি ওয়ার্কটাই ব্লগে তুলে ধরি আর কি। আসলে অনেকে তোমরা দেখতেই পাও করি কি করি না, আর যতটুকু পারি তো করার চেষ্টা করি। হয়তো আরও বেশি কিছু করতে পারি, কিন্তু ছেলেটা একটু বড় হলে সেসব হয়তো করবো। তো দেখতেই পেলে ছেলের সঙ্গে আগে একটু খেলে নিলাম, তারপরে বিছানাপত্র গোছাবো আর কি। আর এদিকে হচ্ছে বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ। ওদিকে কিন্তু রান্নাঘর বলো বাইরেটা বলো সমস্তটাই পরিষ্কার করে তারপর ঘরে এসেছি। এবার নিজের ঘরটাকে বেহালার থেকে হালে ফেরানো যাক, ছেলেকে সময় দেওয়া যাক, সমস্ত কিছু করা যাক। আসলে ছেলে ঘুমাচ্ছিল সকালের দিকটাতে, তাই উঠে গিয়ে শুরু করলাম। তারপর আবার ছেলে উঠে গেছিলো, তো তারপরে ওর ঠাদ্দা নিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে সমস্তটাই করে নিয়েছিলাম। আর ওর ঠাদ্দাই আর কি বেশিরভাগ সময় নেয়, যখনই নেয় আমি কাজকর্ম করি, তাছাড়া আর আমার ভালোও লাগে না কাউকে গিয়ে বলবো যে নাও বলে। যদি কখনো কারো ইচ্ছে হয় তো একটু সময় রাখে, নয়তো আমি নিজেই সামলে নিয়েই কাজকর্মগুলো করি আর কি। নিজেরও ভালো লাগে না, তাই যতটুকু সময় পারি আমি নিজে নিয়েই কাজ করার চেষ্টা করি। আর এদিকে দেখতেই পাচ্ছ বিছানাপত্র যখন গোছানো হয়ে গেছিলো, তারপর টুকাইবাবুকে নিয়ে বসে একটু মানে এটা ওটা দেখাচ্ছিলাম, চোখ কোনটা মাথা কোনটা, এইভাবেই খেলি আর কি। বাবা তাকাও একটু আমার দিকে, বাবা। আর এদিকটাতে দেখো যখন টুকাইয়ের পাপা ডিউটি যাচ্ছিলো, টুকাই রোজ দিন এইভাবে ওর পাপার দিকে তাকিয়ে থাকে পুরো উদাসভাবে। তো আমি সেই ভিডিওটাই আজকে করে রেখেছিলাম আর কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখনই ও মানে বাইক নিয়ে সামনে এসে দাঁড়ায়, তো ও দেখতে থাকে, আর যখন চলে যায় একদম এত উদাসভাবে দেখতে থাকে। আর দেখো মানে দেখেই যাচ্ছে অনেকক্ষণ ধরা দেখতেই থাকবে, ভাবে যে বাবা হয়তো আবার আসবে, কিন্তু বাবা তো ডিউটি চলে গেছে।
আর ও কিন্তু অনেকক্ষণ এইভাবেই তাকিয়েই থাকে চুপচাপ একদম, কোনো কথাবার্তা বলে না, এভাবেই তাকাতে থাকে আর এদিক ওদিকে খুঁজতে থাকে, ভাবে হয়তো ঘরে এলো আবার, এই ভেবেই আবার তাকাতে থাকে। আর আমি বসে বসে ওর ভাব দেখতে থাকি, ভাবকর্মগুলো দেখতে এত হাসি পায় আর কি। আর তারপর দেখো স্নান করে আমি পরে নিয়েছিলাম শাড়ি, তোমাদের তো সকালেই বললাম যে শাড়ি পরবো বলে শাড়ি ধুয়ে দিয়েছিলাম, তো সেই শাড়ি পরে এদিকে দেখো ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। এদিকে আমি সমস্তটা ধুয়ে মুছে রেডি করে নিয়েছিলাম আগের থেকে, আর দেখো ছেলে সমস্ত কিছু উল্টে ফেলে দিয়ে মানে পুরো একাকার অবস্থা। তারপর আমি শুরু করলাম পুজোর জোগাড় করা। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে, আর সকাল থেকে কিন্তু সমস্ত কাজ করেছি, দুপুরবেলা রান্নাটা আর করা সম্ভব হয়নি, কারণ জানি বৃহস্পতিবারের পুজো দিতে এত সময় লাগে, আর আমি যদি এখন রান্নাঘরে যাই তাহলে কখন পুজো দেবো, কখন কী করবো, তাই আর আমি রান্নাঘরে যাইনি, একদম স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরগুলো মুছে টুছে নিয়ে তারপরে পুজো জোগাড় করছিলাম। আর বাইরেটাতেও তুলসীতলাতে আর শিব ঠাকুর তো আমার বাইরেই বসানো আছে, তোমরা জানোই, তো সেখানেও জল দিয়ে এসে আর কি পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজো দিচ্ছিলাম। আর এদিকে টুকাই পাপাকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিতে, তাই ক্যামেরা করে দিচ্ছিলো। আর টুকাইবাবু কিন্তু আমার সঙ্গেই ছিল, তো টুকাইবাবুকে সঙ্গে নিয়ে আমি আর কি পুজো দিচ্ছিলাম। আসলে পুজোর টাইমটা সন্ধ্যাবেলার টাইমটা ও যদি না ঘুমায় তো ও আমার সঙ্গে ঠাকুর ঘরে যায়, কাসর বাজায়, ও খুব ভালোবাসে আর কি এটাতে, তো আমারও খুব ভালো লাগে। সেই জন্য যখন আমি ঠাকুরের কাছে যাই তখন ওকেও নিয়ে যাই। আর ঠাকুর ঘরের দিকে মানে বললেই ও কিন্তু ওইদিকে আসার জন্য মানে জেদ করতে থাকে। এইভাবেই আর কি ওকে নিয়ে আমি পুজো দিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা রেডি করে দিয়ে পুজোর জন্য ঘট বসিয়ে দেখো পুজো দিচ্ছিলাম। আর অনেক ফুল তুলেছিলাম, মানে গাছ ভর্তি ফুল ফুটেছিল, সমস্তটাই আমাদের নিজের বাড়ির ফুল, কারো বাড়ির থেকে উঠিয়ে আনিনি। আমার একদমই ভালো লাগে না অন্য বাড়ির থেকে ফুল আনতে, আর যদিও বা আনি সেটাও বলে। আর আমাদের বাড়ির ফুল তো প্রায়ই চুরি হয়ে যায়, আজকে জানি না কেন আছে, কিছুটা ছিল মানে চুরি তো হয়েইছে, তো যেগুলো ছিল সেগুলো সমস্তটা উঠিয়ে নিয়ে দেখো ঝুড়ি ফুল হয়েছিল, তো সেগুলো দিয়েই আমি পুজো দিচ্ছিলাম। আসলে বৃহস্পতিবারের দিনটাতে যদি আসন ভরিয়ে ফুল দিয়ে পুজো দেওয়া যায়, নিজের মনটাও শান্তি হয়ে যায়। আর ফুল গাছগুলো তো ঘুম থেকে উঠে দেখলে একদম মন শান্তি হয়ে যায়। আমি তো এই রোজ দিন সকালে উঠে আর কি ফুল গাছ দেখতে থাকি আগে গিয়ে। এভাবেই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। তো তারপর ছেলেকে কোলে তুলে নিয়ে প্রদীপ দেখিয়ে পুজোটা সেরেছিলাম আর কি। আসলে রোজ দিনই তো কাজকর্মের ব্লগ দেখাই, তো আজকে আর সেটা করলাম না, ভাবলাম আজকে পুজোর ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি কমেন্টে জানাও তাহলে খুবই ভালো হয়। আসলে তোমরা যারা কমেন্ট করো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর অনেকেই তো ভিডিও দেখো, তো কেমন লাগছে না লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আসলে যারা কমেন্ট করো না, কমেন্টগুলো দেখলে পরে ভিডিও করার এনার্জিটা যেন দ্বিগুণ হয়ে যায় আর কি। আসলে ভাবি করব কি করব না, তারপর কিছু লোকের কমেন্ট দেখলেই মনটা ভরে যায়। এদিকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছিলো, ঠাকুরের আসন ভর্তি ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম একদম। তো এই হচ্ছে ঠাকুর ঘর। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও।